بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد وقال الله تعالى في آية الآخر اليوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحباته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه যাবতীয় প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ করুণাতে এমন এক পরিস্থিতিতেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে 2 রাকাত সালাত আদায় করার উদ্দেশ্যে এই মসজিদে আসার তৌফিক ইনায়েত করলেন। এর জন্য তারই দরবারে জানাই শুকরিয়া। সকলে বলছে আলহামদুলিল্লাহ। সে আল্লাহর দরবারে আরো বেশি বেশি শুকরিয়া আদায় করুন যে আল্লাহ রাব্বুল আলামিন 12 থেকে 16টি জেলায় বন্যার মাধ্যমে অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে মারতেছেন। অসংখ্য পশু ডুবে মারা যাচ্ছে, অসংখ্য মুরগির খাবার পানির তলায় ডুবে যাচ্ছে, বাড়ি ডুবে যাচ্ছে। এত কিছু বিপদ আপদ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিরাপদ রেখেছেন, সেই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করতে সবাই বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ আপনাকে এতটা ভালো রেখেছেন, আপনার পরিবার পরিজনকে, পুরো আপনার এলাকাতে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালো রেখেছেন যে আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন। এর আগেও বন্যা দেখেছি, অথচ আমাদের এলাকায় কিছুই আমরা বুঝতে পারিনি। গত জুমায় আমরা আলোচনা করছিলাম মৃত্যুর পরবর্তী জীবনের কয়েকটি ধাপ। কেননা মানুষ যদি মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে যদি চিন্তা ভাবনা করে, মানুষ যদি মৃত্যুর পরবর্তী যেগুলো ধাপ রয়েছে এগুলো যদি গভীরভাবে গবেষণা করে ভাবে, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে কখনো অন্যায় করা সম্ভব নয়, ওই ব্যক্তির মাধ্যমে কখনো জুলুম করা সম্ভব নয়, ওই ব্যক্তির মাধ্যমে কখনোই আত্মসাৎ করা সম্ভব নয়, যদি মানুষ মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি যথাযথ ঈমান আনয়ন করত, সেটা বুঝত। প্রত্যেকটার ব্যাপারে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। 1 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। সূরাতুল আলে ইমরান 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার রব, নিশ্চয় আপনি সমস্ত মানুষকে একদিন একত্রে সমবেত করবেন, যেটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নেই, লা রাইবা ফিহি, যেটা নিয়ে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নয়। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ ওয়াদা খেলাফ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর মৃত্যুর পরবর্তীর যে ধাপ আমরা উল্লেখ করেছিলাম, কয়েকটি ধাপের মধ্যে 1 নম্বর যে ধাপ বলা হয়েছিল, প্রত্যেকটা মানুষকে শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা রুটির ন্যায় ধবধবে এক জমিনের উপর সমস্ত মানুষকে উলঙ্গ অবস্থায় পরিচয়বিহীন, কে পিতা, কে সন্তান, কে মাতা, কে রাজা, কে মন্ত্রী, কে বড় নেতা, কে ছোট নেতা, এরকম কোনো পরিচয়ের বন্ধন থাকবে না। একেবারে পরিচয়বিহীন এরকম উলঙ্গ অবস্থায় কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছিল সেটি হচ্ছে, প্রত্যেকটা ব্যক্তিকে সেই দিন এমন অনেক ব্যক্তি থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ অবস্থায় উঠাবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুবা অবস্থায় উঠাবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বধির অবস্থায় উঠাবেন, এবং এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের পা থাকবে উপর দিকে, মুখের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিচারের মাঠে আপনার উঠাবেন, পা থাকবে উপর দিকে, মুখের মাধ্যমে ওই ব্যক্তি হাঁটতে থাকবেন। দলিল হিসাবে অসংখ্য আয়াত উল্লেখ করা হয়েছিল, তার মধ্যে সূরাতুত তাহা 20 নম্বর সূরার 124 থেকে 126 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছিল। 3 নম্বর পয়েন্টে যে বিষয় বলা হয়েছিল যে ধাপের সম্মুখীন আমাদের উপস্থিত হতে হবে, যেই পরীক্ষার সম্মুখীন আমাদের হতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের সব
সবচাইতে বড় যে শত্রু তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করবেন। কাল কিয়ামতের দিন একটা হাদিস গত জুমায় বলা হয়নি, একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস রয়েছে, যে হাদিস আমরা অনেকে জানি, পুরো হাদিস আমরা অনেকে জানি না। প্রায় হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? আমরা কিন্তু অনেকেই জানি যে রবের আপনি ইবাদত বন্দেগী করতেছেন, যে রবকে না দেখে এইভাবে ইবাদত বন্দেগী করতেছেন, অথচ সেই রবকে আমরা দেখতে পারবো না। এটা কিরকম কথা? কিয়ামতের দিন আমরা কি সেই রবকে দেখতে পারবো? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। জবাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরামের নিকট পাল্টা প্রশ্ন করে বললেন, আকাশে মেঘ না থাকা অবস্থায় দুপুরের বেলায়, মেঘমুক্ত আকাশে দুপুরের বেলায় সূর্য দেখতে তোমাদের কি কোনো প্রকার অসুবিধা হয়? তখন সাহাবায়ে কেরাম বললেন, জি না আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সমস্ত ব্যক্তিরাই সূর্য দেখতে পাই। অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তাকে প্রশ্ন করলেন যে মেঘমুক্ত একেবারে আকাশে রাতের বেলায় চন্দ্র দেখতে, চাঁদ দেখতে তোমাদের কি কোনো প্রকার কষ্ট হয়? তখন তারা বললেন, জি না হে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কোনো প্রকার কষ্ট হয় না। তখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক সেই রকম ভাবে কাল কিয়ামতের দিন তোমরা তোমাদের রবকে দেখতে পারবেন, বিন্দু পরিমাণ কষ্ট হবে না। সে আপনি আপনার রবকে দেখতে পাবেন। এমন মুহূর্তে আল্লাহ তাআলা তার বান্দার সাথে সাক্ষাৎ হবে। এর পরের পয়েন্টগুলো আমাদের ইমাম সাহেব বলে না, হুজুর সাহেব বলে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বান্দাকে ডাকবেন, ডাকার পরে বলবেন, হে অমুক, আমি কি তোমাকে সম্মান দান করিনি? দুনিয়ার বুকে আমি তোমাকে সম্মান দিয়েছি, নেতার আসনের দরকার নেতার আসনে বসিয়েছি, ইমামের আসনের দরকার ইমাম বানিয়েছি, সম্মান দান করছি, আমি তোমাকে বিভিন্নভাবে তোমাকে সম্মান দান করিনি? তাকে প্রশ্ন করবেন, ওই বান্দাকে প্রশ্ন করবেন। তারপরে বলবেন, আমি তোমাকে কর্তৃত্ব দান করিনি এবং আমি কি তোমার জন্য জোড়া তৈরি করে দিইনি? জোড়াই জোড়াই তোমাকে কি আমি তৈরি করিনি দুনিয়ার বুকে? এবং আমি তোমার জন্য ঘোড়া, উট, হুন্ডা, যত রকম দুনিয়ার আসবাবপত্র আমরা ব্যবহার করতেছি, এগুলো কি তোমাদের কাজে আমি আল্লাহ লাগাইনি? তখন ওই সময় ওই দিন ওই বান্দা বলবেন, জি হ্যাঁ অবশ্যই এটা আপনি আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তখন তিনি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, তুমি কি মনে করতেছে তুমি আমার মুখোমুখি হবে? এটা কি তুমি মনে করতে? যদি একদিন কোনো দিন মৃত্যুর পরবর্তী জীবনে সরাসরি আল্লাহর নিকট আমার এই হুন্ডার ব্যাপারে জিজ্ঞাসা করাবে, আল্লাহর নিকট আমার এই বাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করাবে, আল্লাহর নিকট এই যে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, এটার ব্যাপারে আল্লাহর নিকট দাঁড়াতে হবে, আমাকে বুঝিয়ে দিতে হবে। এটা কি তুমি বিশ্বাস করতে না? তখন ওই ব্যক্তি বলবেন, জি না আল্লাহ, এটা তো আমি বিশ্বাস করতাম না, এটা তো আমরা জানতাম না যে আপনার নিকট মুখোমুখি হতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়ার বুকে যেই রকম আমাকে ভুলে গিয়েছিলে, সেই রকম ভাবে আজকেও এই আখিরাতের ময়দানে, এই বিচারের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে যাচ্ছি। চিন্তা ভাবনা করে দেখুন ওই বান্দার কি অবস্থা হবে যদি আল্লাহ যদি ওই বান্দাকে ভুলে যায়। আল্লাহ বলবেন আমি ভুলে যাচ্ছি, অতবার দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে, অতবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ ঘটবে। তখন তিনি তাকে বলবেন, হে অমুক, আমি কি তোমাকে সম্মান দান করিনি, তোমাকে নেতৃত্ব দান করিনি এবং তোমার পরিবারের জন্য জোড়ায় জোড়ায় তোমাদেরকে সৃষ্টি করিনি, উট ঘোড়া তোমার কাঁধে লাগিয়ে দিইনি এবং সুখ স্বাচ্ছন্দ্যে পানাহারের জন্য তোমাকে কি সুবিধা আমি দিইনি? সব ধরনের খাবারের আয়োজন করে দিয়েছি, বিলাসবহুল থাকার ব্যবস্থা করে দিইনি? তখন সে বলবে, হ্যাঁ আল্লাহ, এটা আপনি ব্যবস্থা করে দিয়েছেন। তখন আমার পালনকর্তা, তারপর তিনি বলবেন, তখন রব বলবেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আমার এই পালনকর্তা রব তখন বলবেন, আমার সাথে তোমার সাক্ষাৎ হবে, এই কথা তুমি কি মনে করতে? আমার সাথে তোমার যে সাক্ষাৎ হবে, এগুলো ব্যাপারে যে জিজ্ঞাসা করা হবে, এটা কি তুমি মনে করতে? তখন সে বলবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যেই রকম ভাবে আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিলেন, ঠিক অনুরূপ ভাবে আমিও তোমাদেরকে আজকে এই অবস্থা আমি ভুলে যাচ্ছি বা ভুলে যাব। অথবা আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ব্যক্তিকে ডাকবেন, ডাকার পরে ঠিক পূর্বে যেইভাবে বলা হয়েছিল ঠিক অবিকল এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। বলার পরে তখন বলবেন, ওই লোকটিকে বলবেন, হে আমার প্রতিপালক, আমি আপনার প্রতি, তখন ওই লোকটি বলবেন যে হে আমার প্রতিপালক, আমি আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, আপনার কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি এবং আমি সালাত আদায় করেছি, সালাত কায়েম করেছি,
সাওম পালন করেছি এবং দান সদকা করেছি, কত রকম যে দান সদকা করেছি, এমনিভাবে সে যথাসাধ্য নিজের প্রশংসা সে নিজে করতে থাকবে। তাহলে তৃতীয় নম্বর ব্যক্তি কি বলবেন? আমি ঈমান আনয়ন করেছি, সালাত কায়েম করেছি, সিয়াম পালন করেছি, দান সাদাকা করেছি, যত রকম সে দুনিয়াতে ইবাদত বন্দেগী করতো সমস্ত কিন্তু সেই দিন নিজে নিজে প্রশংসা স্বরূপ তখন বলতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ফাকাজ্জাবতা, তুমি মিথ্যা কথা বলছো, এখনই তোমার মিথ্যা প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখন তোমার মিথ্যা কি হয়ে যাবে? প্রকাশিত হয়ে যাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর তাকে বলা হবে, এখনই আমি তোমার উপর আমার সাক্ষী উপস্থিত করব। কে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এখন আমি তোমার নিকট আমার সাক্ষী কি করব? উপস্থিত করব। তখন বান্দা মনে মনে চিন্তা করতে থাকবে যে কে তার বিপক্ষে সাক্ষী দিবে, এই ময়দানে এমন কোন ব্যক্তি রয়েছে যে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি সালাত আদায় করেছি কি করিনি, এটা আমার বিরুদ্ধে এমন কোন ব্যক্তি রয়েছে যে সাক্ষী দিবে। আমি সিয়াম পালন করেছি কি করিনি, এটা তো সিয়াম তো নিজের ব্যাপার, আমি গোপনে ভেঙেছি। আমি সালাত আদায় করছি মানুষকে দেখানোর জন্য, হয়তো বা করেছি। আমি এইরকম ইবাদত বন্দি করছি, দান সদকা করছি মানুষকে দেখানোর জন্য, করেছি তো সত্য। আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আমি করিনি, এইরকমের সাক্ষী দিবে এমন কোন ব্যক্তি রয়েছে। বান্দা এইরকম ভাবে মনে মনে চিন্তা করবে। মনে মনে যখন চিন্তা করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, তখন তার মুখটাকে বন্ধ করে দিবেন। ওয়া আইদিহিম, তখন তার হাতকে বলা হবে, হাত তুমি এর বিরুদ্ধে কথা বলো। তখন ওয়া তাশহাদু আরজুলুহুম, তখন তার পাওকে বলা হবে, পাও তুমি এর বিরুদ্ধে সাক্ষী উপস্থাপনা করো। তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উরুকে বলা হবে, তুমি এর বিরুদ্ধে সাক্ষী প্রদান করো। তার শরীরে যে মাংস রয়েছে সেই মাংসকে বলা হবে, এর বিরুদ্ধে সাক্ষী প্রদান করো। এবং তার শরীরে যত হাড় রয়েছে সমস্ত হাড়কে বলা হবে, এর বিরুদ্ধে তার আমলের ব্যাপারে সাক্ষী প্রদান করো। এই ব্যবস্থা এই জন্য করা হবে যেন আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ তার অবশিষ্ট না থাকে। এই ব্যক্তি হচ্ছে মুনাফিক, যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন অসন্তুষ্ট। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো ৭১৬৯ নম্বর হাদিস, ইসলামিক সেন্টার থেকে ছাপানো সহিহ মুসলিম ৭২২২ নম্বর হাদিস। সুতরাং এই হাত আপনার বড় শত্রু, হাত আপনার বিপক্ষে কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে। এই পা আপনার শত্রু। আপনি মনে করতেছেন টাকনুর নিচে সবসময় প্যান্ট পরে থাকতেছি, কে আমার বিরুদ্ধে কথা বলবে? লোকেরা তোমাকে ভদ্রলোক বলে, সম্মান করে টাকনুর নিচে প্যান্ট পরলে। মসজিদে যখন ঢুকি জড়িয়ে জড়িয়ে সালাত আদায় করি, কাল কিয়ামতের দিন মনে হয় কেউ আপনার বিপক্ষে যাবে না। এই পা আপনার বিপক্ষে গিয়ে বলবে। মসজিদে যখন ঢুকে তখন জাহান্নামের ভয় টাকনুর উপর প্যান্ট তুলে, আর মসজিদের বাইরে যখন যায় তখন টাকনুর নিচে প্যান্ট পরে আমি পাতার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। কি জবাব দিবেন আপনি? পা কি মিথ্যা কথা বলতেছে? মুখটা বন্ধ। আপনার অঙ্গ প্রত্যঙ্গ বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলবে না। কি জন্য? মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা বিষয় টিভিতে যেই রকম দেখতেছেন, কোথায় কি হচ্ছে সমস্ত খবর, কোথায় বন্যায় মানুষ মারা যাচ্ছে, এগুলো আপনি সরাসরি উপস্থিত নয়, তারপর আপনি টিভিতে দেখতে পাচ্ছেন। ঠিক অনুরূপভাবে দুনিয়াতে যা কিছু করেছেন সমস্ত কিছু এইরকমভাবে আপনার আয়নার মতো আপনি দেখতে পারবেন। কোথায় কি অন্যায় করছেন, কোথায় কি অন্যায় করছেন, এটা আপনি দেখতে পাবেন। ৩ নম্বর পয়েন্ট এটাই বলা ছিল, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আপনি সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করুন। হাত আপনার বন্ধু নয়, হাত আপনার শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন যে তখন ওই বান্দা বলবেন, এই হাত তুমি আমার বিরুদ্ধে কথা বলছো, তোমার জন্যই আমি এই অন্যায় করছি। এই পা তুমি আমার বিরুদ্ধে কথা বলছো, তোমার জন্যই আমি এই অন্যায় করতেছি। এই চোখ, এই কান, এই চামড়া, তুমি আমার বিরুদ্ধে কথা বলছো। পায়ের উপর অন্যায় করে, পায়ের উপর কোনো কারণবশত কোনো একটা আপনার সাইকেলের চাকা তুলে দিল, সঙ্গে সঙ্গে আমি তাকে চড় মেরে দিয়েছি। পা তোমার জন্য তাকে চড় আমি মেরেছি, আর তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। দূর হও, দূর হও। এইরকম ভাবে সেদিন কিয়ামতের দিন বলতে থাকবে। কিন্তু এই কথা বলে আপনার কোনোই লাভ হবে না। কাল কিয়ামতের দিন অবশ্যই আপনাকে এই সম্মুখীন হতে হবে। তাই অনুরোধ করছি, দুনিয়ায় থাকা অবস্থায় হাতের যত পাপ রয়েছে, হাতের যত জেনা রয়েছে, চোখের যত পাপ রয়েছে, চোখের যত জেনা রয়েছে, মুখের যত পাপ রয়েছে, মুখের যত জেনা রয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যত পাপ রয়েছে সমস্ত পাপ বর্জন করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করবেন, হাতের যে অন্যায় করছি, এই অন্যায়ের জন্য কাল কিয়ামতের দিন আমাকে ধরা হবে, এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। সুতরাং হাতের যতগুলো অন্যায় রয়েছে এগুলো অন্যায় আমি বর্জন করবো। এই যে ফেসবুকে যে এরকম নগ্ন নারীকে টিপতেছি, এই আঙ্গুল কাল কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, এই ব্যক্তি করে দেখেছে। এই জুম যে করতেছেন, এই 2 আঙ্গুল কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে পা দিয়ে আপনি অন্যায় রাস্তায় যাচ্ছেন, সে পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে চোখ দিয়ে নগ্ন নারীকে আপনি দেখতেছেন, উলঙ্গ নারীকে আপনি দেখতেছেন, সে চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুতরাং দিনী ভাই, দিনী মুসলিম, অনুরোধ করতেছি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আপনি সতর্কতা অবলম্বন
অবলম্বন করে আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করুন। 4 নম্বর যেটা বলা হয়েছিল, কাল কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বান্দা একটিও ধাপ প্রদান করতে পারবে না। 1 নম্বরে বলা হয়েছিল তার বয়স সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। 2 নম্বরে বলা হয়েছিল তার যৌবন কাল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। 3 নম্বরে বলা হয়েছিল সে কোন পথে অর্জন করত, কোন উপায় সে টাকা ইনকাম করত। 4 নম্বরে বলা হবে সে কোন খাতে সে ব্যয় করত, সে উপার্জিত টাকা, সে উপার্জিত অর্থ কোন কাজে ব্যয় করত, এটা কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। 5 নম্বরে তাকে জিজ্ঞাসা করা হবে তিনি যে এলেম অর্জন করতো সে এলেম অনুযায়ী সে আমল করতো কিনা, তিনি যা জানতো জানা অনুযায়ী সে কাজ করতো কিনা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 5টি পরীক্ষার সম্মুখীন হতে হবে এই দুনিয়াতেই এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন সকল আল্লাহুম্মা আমিন। দুনিয়াতেই এর সঠিক সমাধান যেটা রয়েছে এটা আমলের মাধ্যমে বাস্তবায়নের মাধ্যমে এই দুনিয়াতে বিদায় হওয়ার তৌফিক দান করুন সকল আল্লাহুম্মা আমিন। 5 নম্বর যে একটি ধাপ রয়েছে, যে একটা গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াসআলুনা ফামান ثقولت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خاسروا أنفسهم في جهنم خالدون تلفاه وجوهكم نار وهم فيها কালিহুন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই দিন পরস্পরের মধ্যে আত্মীয়তার যত বন্ধন থাক না কেন সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যাবে এবং একে অপরের খোঁজ খবর সে কিয়ামতের দিন নিবে না, সন্তানের খোঁজ খবর নিবে না, স্ত্রী হয়ে তার স্বামীর খোঁজ খবর নিবে না। দুনিয়াতে খোঁজ খবর হয়তো বা নিতে পারে কিন্তু কিয়ামতের মাঠে বিচারের মাঠে কেউ কারো কোনো প্রকার বিন্দু পরিমাণ খোঁজ খবর নিবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তারা হবে কাল কিয়ামতের দিন সফল কাম, আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত করেছে, নিজেদেরকে ধ্বংসের সম্মুখীন করেছেন এবং তারাই হচ্ছে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী। কারা? যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ওজনে হালকা হয়ে যাবে, অগ্নি তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তার সেখানে থাকবে বিভৎস চেহারায়। সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার 111 থেকে 104 নম্বর আয়াত, সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 8 থেকে 9 নম্বর আয়াত। এদিনই ভাই, এদিনই মুসলিম, আপনাকে অনুরোধ করতেছি একটু চিন্তা ভাবনা করে দেখুন 24 ঘন্টায় কয় ঘন্টা আপনি নেকির কাজে ব্যয় করেন, কয় ঘন্টা আপনি পাপের কাজে ব্যয় করেন। তাহলে আপনি চিন্তা ভাবনা করে দেখুন আমার নেকির পাল্লা কাল কিয়ামতের দিন ভারী হবে না আমার নেকির পাল্লা কাল কিয়ামতের দিন হালকা হবে। কি জন্য? 24 ঘন্টায় আপনি যে কয় ঘন্টা আল্লাহর পথে ব্যয় করেন, কয় ঘন্টা পাপের ক্ষেত্রে ব্যয় করেন, তাহলে আপনি এর ফলাফল পেয়ে যাবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটি বাক্য উচ্চারণের দিক হতে খুবই হালকা, খুবই ছোট্ট একটা বিষয়, দুটি বাক্য উচ্চারণের দিক হতে কিন্তু গাড়ি পাল্লায় অত্যন্ত ভারী হবে কাল কিয়ামতের দিন। হে দিন ভাই, হে দিনই মুসলিম, আমরা যখন সময় পাই বন্ধু বান্ধবীর গল্প করি, নোংরা প্রেমের গল্প করি, যখন অবসর পাই 2-4 যখন বন্ধু একত্রিত হয় কত রকম যে গল্প অবসর রয়েছে, ফেসবুক দেখতেছেন অবসর পেয়েছেন, ইউটিউব দেখতেছেন অবসর পেয়েছেন, নিউজ দেখতেছেন, অথচ এইগুলোর বিন্দু পরিমাণ ফায়দা মৃত্যুর পরবর্তীতে আপনি পাবেন না। অথচ যদি আপনি যদি 2টি যদি বাক্য যদি বলতেন সেই বাক্য সম্পর্কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাড়ি পাল্লায় অত্যন্ত ভারী হবে এবং আল্লাহর কাছে অতি প্রিয় বাক্য, সে বাক্য 2টি হচ্ছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যদি আপনি যদি বলেন কাল কিয়ামতের দিন আপনার দাড়ি পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। অথচ এটা বলার আমাদের সুযোগই নেই, সময়ই নেই। ছোট্ট একটা বাক্য, 2টা বাক্য, এটা বলার আমার সময় নেই। সারাটা দিন আপনি বসে আছেন, কত রকম চিন্তা আপনি করতেছেন, কত রকম কথা আপনি বলছেন, অথচ সেই 24 ঘন্টায় একটা মিনিটের জন্য সময় হয় না যে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা আপনি যে পাঠ করবেন, এই সময়টা আপনি 24 ঘন্টায় বের করতে পারতেছেন না। তাহলে চিন্তা ভাবনা করে দেখুন কাল কিয়ামতের দিন আপনার নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লাই ভারী হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন সুবহানাল্লাহ বলা আমলের গাড়ি পাল্লার একেবারে অর্ধেক পর্যন্ত ভরে যায়। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে মিজানের পাল্লায় অর্ধেক গাড়ি পাল্লা কি হয়ে যায়? হেলে যায়। আর কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে বাকি অর্ধেক পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ।
চিন্তা ভাবনা করে দেখুন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলা সবসময় চেষ্টা করেন। আপনি যখন অবসর রয়েছে আপনি সর্ব অবস্থায় চেষ্টা করেন সুবহানাল্লাহ বলার, আলহামদুলিল্লাহ বলার, সর্ব অবস্থায় চেষ্টা করেন। মুখে অন্যান্য চিন্তা ভাবনা না করে সর্বাবস্থায় যখন অবসর হচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন বলেন সুবহানাল্লাহ, উঁচু জায়গায় পড়তেছেন বলেন আল্লাহু আকবার, নিচে নামতেছেন বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলোর অভ্যাস করেন, মুখ থেকে এগুলো বের করার চেষ্টা করেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলের ওজনের বেলায় কোন আমল সৎ চরিত্রের সমান ভারী হবে না। আপনার চরিত্র ঠিক করতে হবে। চরিত্রের ওজন হচ্ছে সবচাইতে ভারী হবে আমলের দিক হতে। চরিত্রের ওজন হবে সবচাইতে ভারী, আর ইমানের দিক হতে সবচাইতে ভারী হবে শাহাদাতের সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমানের দিক হতে যদি বিবেচনায় যদি আপনার দাড়ি পাল্লায় মাপা হয়, সবচাইতে ভারী হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমলের দিক হতে সবচাইতে যে বিষয়টা ভারী হবে সেটা হচ্ছে আপনার সৎ চরিত্র আপনার যত সুন্দর হবে আপনার ওজন তত বৃদ্ধি হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাক নামক একটা গাছে তিনি উঠলেন। কে উঠলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। হাদিসটা বোঝার চেষ্টা করবেন। তাহলে এতটুকু হাদিসের মাধ্যমে যেটা পেলাম, আমলের কি হবে? ওজন হবে। আর এগুলোর মধ্যে অনেক ভারী আমল হচ্ছে সুবহানাল্লাহ, ভারী আমল হচ্ছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো ছোট ছোট বাক্য অথচ অনেক মিজানের পাল্লাকে ভারী করে দেয়। অথচ আমরা এগুলো বলার সময় আছে? সময় নেই। প্রেমের গল্প করার কিন্তু ঠিকই সময় রয়েছে, ভাবিকে নিয়ে গল্প করার ঠিকই সময় রয়েছে, নিজের বউকে নিয়ে গল্প করার ঠিকই সময় আছে, কিন্তু একটা বার সুবহানাল্লাহ বলার সময় আপনার হয় না। 24 ঘন্টা সুবহানাল্লাহ আপনি কয়দিন বলেন? একটু ভেবে দেখুন। 24 ঘন্টার ভিতর অন্তত 13 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাতে হবে, তাহলে তো আপনার মিজানের পাল্লা ভারী হবে। অথচ আমরা আল্লাহর ইবাদত বন্দি কাটাই না। আল্লাহর ইবাদত বন্দির নিয়াতে কিন্তু আপনি সারাদিন যদি আপনি ব্যবসার কাজেও যদি নিযুক্ত থাকেন, কিছু নিয়ম যদি মেনে চলেন, ইসলামিক ব্যবসার কাজে থাকাও হচ্ছে আল্লাহর ইবাদত বন্দি করা। কিন্তু কিছু নিয়ম নীতি রয়েছে। যেটি বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরাক নামক গাছে উঠলেন। তিনি ছিলেন একেবারে সরু গোড়ালির বিশিষ্ট মানুষ। গোড়ালি একেবারে চিকন ছিল, সরু ছিল, ফলে বাতাস তাকে নাড়াচ্ছিল। মানে পা ছোট হওয়ার কারণে, সরু হওয়ার কারণে যখন গাছের উপর উঠলো, বাতাস যখন আসতেছে তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নড়ে যাচ্ছেন, নাড়াচ্ছেন। তখন সাহাবায়ে কেরাম তারা হাসতে শুরু করলেন এবং হাসতেছে। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হাসছো কেন? তারা বললেন, হে আল্লাহর নবী, তার সরু গোড়ালির কারণে আমরা হাসতেছি। তার সরু গোড়ালি এটা নিয়ে সেই গাছের উপর উঠেছে আর বাতাসে থেকে নড়াচড়া করতেছেন, এটা দেখে আমরা হাসতেছি। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, সে আল্লাহর শপথ করে বলছি, এই দুইটি মিজানের উপর উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হয়ে যাবে। তার যে সরু দুইটা পা রয়েছে, সরু বা মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতেও ভারী হয়ে যাবে। সুতরাং আপনার অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর রাস্তায় যদি আপনি যদি ব্যয় করতে পারেন, এই অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের দিন ওজন করা হবে, মাপা হবে। এতদিন জানি আমলের ওজন হবে, এতদিন জানি ইমানের ওজন হবে, আজকে আপনি জানলেন আমলেরও ওজন হবে, ব্যক্তিরও ওজন হবে। আর ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ যদি দিনদারের ক্ষেত্রে, নেক কাজের ক্ষেত্রে যদি ব্যয় হয়, তাহলে অসংখ্য ভারী হয়ে যাবে। হয়তোবা দুনিয়াতে 1 কেজি ওজন, কাল কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চাইতেও ওজন হয়ে যাবে। যদি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যদি আপনি ভালো কাজ যদি করেন, দিনদার যদি কাজ করেন, নেক কাজ করেন। মুসনাদে আহমদ প্রথম খণ্ডের 420 থেকে 421 নম্বর, মুস্তাদরাক হাকিম 3 নম্বর খণ্ডের 317 নম্বর হাদিস। সুতরাং হে দিনী ভাই, হে দিনী মুসল্লি, আপনার পুরো শরীরটা, পুরো অঙ্গ প্রত্যঙ্গ এটা যেন কাল কিয়ামতের দিন মিজানের পাল্লাকে ভারী করে। আর ভারী করার জন্য যে কাজ করতে হবে, সেই কাজ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেন মিজানের পাল্লাকে কি করে? ভারী করে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেন আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে যেন জাহান্নামে নিয়ে যাওয়ার যেন কারণ না হয়। তাই অনুরোধ করছি, অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আপনি সতর্কতা অবলম্বন করুন। যে সন্তানের জন্য আপনি এত কিছু করতেছেন, আপনাকে যখন বলা হয় আপনি 5 ওয়াক্ত সালাত কেন আদায় করতেছেন না, আপনি সিয়াম কেন পালন করতে পারতেছেন না, ঠিক মতো জামাতের সহিত কেন সালাত আদায় করতে পারতেছেন না, তখন আপনি বলতেছেন যে আমি খুব দরিদ্র মানুষ, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, স্ত্রীর খাবারের জন্য, সন্তানের খাবারের জন্য, এই রিজিক উপার্জনের জন্য আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারতেছি না। কার জন্য? স্ত্রীর ভরণ পোষণের জন্য। কার জন্য? সন্তানের ভরণ পোষণের জন্য। কার জন্য? পরিবারের ভরণ পোষণের জন্য, পরিবারের
কাজের জন্য আপনি 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করতেছেন আপনাকে যখন বলা হচ্ছে, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কাজে আসবে। আপনি সালাত পরিত্যাগ করেছেন মানে আপনি কুফরি করেছেন, কারণ আপনি জানেন না মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আপনি তো জানেন যে ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করলো। আর আল্লাহর কোরআনের আয়াত বলছেন সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার 10 নম্বরে আল্লাহ বলছেন নিশ্চয় যারা কুফরি করে তাদের ধন সম্পদ তাদের সন্তান সন্ততি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, আর তারাই হচ্ছে জাহান্নামের খড়ি। আপনি যে সন্তানের জন্য উপার্জন করলেন সালাত পরিত্যাগ করে, যে স্ত্রীর জন্য উপার্জন করলেন সালাত পরিত্যাগ করে আল্লাহর ইবাদত বন্দেগী পরিত্যাগ করে যে সন্তানের জন্য উপার্জন করলেন, যে স্ত্রীর জন্য উপার্জন করলেন, এটা আপনার কিয়ামতের দিন এই ধন সম্পদে বাড়ি, আপনার বাড়ি তৈরির জন্য ঋণ নিতেছেন, ঋণ নিচ্ছে না, কিস্তির থেকে লোন নিচ্ছে কি করার জন্য? বাড়ি তৈরির জন্য। অথচ বাড়ির সুন্দর পরিবেশ রয়েছে কিন্তু তার চাহিদা বেশি, 3 তলা তৈরি করতে হবে, প্লাস্টার বাকি রয়েছে প্লাস্টার করতে হবে, প্লাস্টার রয়েছে কার্পেট বিছাতে, কত রকম যে আইটেম করতেছে তারা দুনিয়াতে। অথচ আপনি 3 লাখ টাকা ঋণ নিয়ে যে বাড়ি তৈরি করে মারা গেলেন, ওই বাড়ি আপনার জুত সম্পত্তি সন্তান সন্ততি ধন সম্পদ আপনার কাজে আসবে না, উল্টো এই 3 লাখ টাকা ঋণের আপনাকে কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হবে। কি দিয়ে পরিশোধ করতে হবে? নেকি দ্বারা পরিশোধ করতে হবে। কার নেকি? আপনার নেকি, আপনার সন্তানের নেকি নয়, আপনার স্ত্রীর নেকি নয়। অথচ স্ত্রীর জন্য বাড়ি তৈরি করে রেখেছেন, আমি মারা গেলাম সন্তানেরা কোথায় থাকবে? কি দরদ, কি সন্তানের প্রতি দরদ! আমি মারা গেলে সন্তানেরা কোথায় থাকবে? সুদের টাকা নিয়ে বাড়ি তৈরি করে মারা গেলে, 1 টাকা সুদ খেলে স্বয়ং মায়ের সাথে জেনা করার পাপ তার আমল নামে লিপিবদ্ধ হয়, সর্বনিম্ন পাপ। মায়ের সাথে জেনা করার পাপ নিয়ে আপনি মারা গেলেন কি জন্য? সন্তানের সুখের জন্য। অথচ আল্লাহ বলছেন ওই সন্তান সঙ্গে তার কোনো কাজে আসবে না, বরং বিপরীতে চলে যাবে। আপনার সন্তানকে মাস্টার্স তৈরি করলেন, কোরআনের অক্ষর সে চিনে না জানে না, ওই সন্তান তার বিপরীতে দাঁড়াবে। সে কেন আমাকে কোরআন শিক্ষা দিল না? ওই সন্তান যা অনেক কয়েকটি সময় বলা হয়েছিল, অথচ আমরা তাদের জন্যই সময়টা ব্যয় করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরাকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি নিজের সালাত পরিত্যাগ করে পরিবার পরিজনের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, এটা কোরআনের বক্তব্য নয়। নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পরে পরিবার পরিজনকে দেখতে হবে। আর আমরা নিজে জাহান্নামে চলে যাবো, তো পরিবার পরিজনকে জাহান্নামে যেতে দেব না, মানে নিজে জাহান্নামে যাবে। সালাত পরিত্যাগ না করা কি কুফরি নয়? কাফির হয়ে যায় না? তাহলে ওই কাফের হয়ে মারা যাবে, কিন্তু পরিবার পরিজনকে ঠিক রাখবে। এটাই আমরা দেখি। নিজে বেনামাজি কিন্তু স্ত্রীকে, অনেক স্বামী রয়েছে নিজে নামাজ পড়বে না কিন্তু স্ত্রীকে নামাজি বানাবে, স্ত্রীকে নামাজ পড়বে না, এই তুমি নামাজ পড়লে না কেন? অথচ স্বামী নামাজ পড়ে। বহু ব্যক্তি রয়েছে নিজে আমল করে না, অথচ নিজের পরিবার পরিজনকে চাপে দেয়। আপনার ছেলে যদি নামাজ পড়ে, এটা ছেলের উপকার আসবে, আপনার কি উপকার? আপনার কি উপকার? সুতরাং দিনী ভাই, দিনী আসলে আপনার আমল আপনাকেই করতে হবে। একটি হাদিসের দিকে লক্ষ্য রাখুন। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ ঘটাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের নিজের পিতা হচ্ছেন আজর, অথচ তাদের কিয়ামতের দিন সাক্ষাৎ ঘটাবেন। তখন আজরের চেহারা হবে কালো ধুলাবালি মিশ্রিত, একেবারে কালো ধুলাবালি মিশ্রিত অবস্থায়। ইব্রাহিম হচ্ছেন কে? আজরের সন্তান। ইব্রাহিম হচ্ছেন আজরের সন্তান, আর আজর হচ্ছে তার নিজের পিতা। আর ইব্রাহিম যেমন তেমন লোক নাকি, দুনিয়াতে সবচাইতে বেশি পরীক্ষা চাকরি করেছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। একজন সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, যার কারণে তাকে বলা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর একবার নিকটতম বন্ধু হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এমন মুহূর্তে ইব্রাহিম আপনার আমার মতো লোক নাকি? আল্লাহর সবচেয়ে নিকটতম খলিলুল্লাহ, খলিল মানে কি? একবার নিকটতম বন্ধু, তিনি কাছের লোক হচ্ছেন আল্লাহ। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পিতা আজরকে একত্রিত উঠানো হবে কিয়ামতের দিন, সাক্ষাৎ ঘটাবেন। এমন অবস্থায় আজরের চেহারায় হবে কালো ধুলাবালি মিশ্রিত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলবেন, আমি কি আপনাকে দুনিয়াতে বলিনি এই ইব্রাহিম আলাইহিস সালাম
তার পিতা আদরকে বলবেন, আমি কি তোমাকে দুনিয়াতে বলিনি আপনি আমার কথা অমান্য করবেন না? তখন তার পিতা আজর তাকে বলবেন, আজ আমি তোমার কথা কখনোই অমান্য করব না, আজকে তুমি যাই বলবে আমি আজর আমি তাই মেনে নিব, অমান্য করব না। তখন অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, হে আমার প্রতিপালক, আপনি দুনিয়াতে আমাকে ওয়াদা দিয়েছিলেন যে কিয়ামতের দিন আপনি আমাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, অথচ আজ আমার পিতা আল্লাহর রহমত হতে বঞ্চিত হয়ে সে জাহান্নামে চলে যাবে আর আমি জান্নাতে চলে যাব। এর চাইতে বড় অপমান আর লাঞ্ছিত কি হতে পারে? এর চাইতে অধিক অপমান আর কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছি। যারা নবীকে মানে না তারা হচ্ছে কাফের, যারা নবীর আদর্শ অনুযায়ী চলে না তারা হচ্ছে কাফের। সুতরাং এইরকম ব্যক্তিদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করছি। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে, আপনি আপনার পায়ের নিচের দিকে একটু তাকিয়ে দেখুন। তিনি সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করতে হঠাৎ দেখবেন যে তার সম্মুখে গুমা সাপ অথবা শৃঙ্গাল আকৃতির কোন একটা নিকৃষ্ট প্রাণী, ভয়ঙ্কর প্রাণী দাঁড়িয়ে আছেন। তখন তার 4 পা ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যে হাদিসটা হচ্ছে সহিহ বুখারী 3350 নম্বর হাদিস, সহিহ মুসলিম মিশকাত 5538 নম্বর হাদিস। একজন নবী হওয়ার পরও যিনি তার বাপের বিন্দু পরিমাণ কিয়ামতের দিন উপকার করতে পারছে না, নবী হওয়ার পরে আল্লাহর একনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু হওয়ার পরেও নিজের বাপের বিন্দু পরিমাণ উপকার করতে পারতেছেন না। অথচ আর আমরা মনে করি আমার ছেলে কোরআনের হাফেজ মানে আমার আর নামাজের দরকার নেই। কি জন্য? হাফেজ, আমার ছেলে হাফেজ, সুপারিশ করে কোথায় নিয়ে চলে যাবে? জান্নাতে নিয়ে যাবে। 2 পীর হলে 2 ডানা ধরে আমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। অমুক ব্যক্তি আমার ইমাম সাহেব দোয়া করলে এই দোয়া কবুল হয়ে ওর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। যার কারণে ফরজ সালাতের পরে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু জুমার সালাত আদায় করে, তারাই নিয়ে ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে মারামারি করে, হুজুর সাহেব দোয়া করেন, হুজুর সাহেব দোয়া করেন, হুজুর সাহেব দোয়া করেন। হুজুর যদি দোয়া না করে ওই ইমামকে পাল্টাতে হবে। কি জন্য? সালাতের পরে সম্মিলিত মুনাজাত করেন, ওই 5 ওয়াক্ত সালাত আদায় করবে না। আর ধারণা ইমাম যদি দোয়া করেন, আমিন আমিন যদি বলি, তাহলে ইমামের দোয়ার উসিলায় আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আমি জান্নাতে চলে যাব। জি না, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে জান্নাতে নিতে পারতেছেন না নবীর আদর্শ অনুযায়ী না চলার কারণে। আপনি কয়েকটা আয়াত আপনি দেখতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমা লা তাজজি নাফসু আন নাফসিন শাইয়ান ওয়ালা ইয়াকবালু মিনহু শাফাআতান ওয়ালা ইউহাদু মিনহা আদুল্লুন ওয়ালা হুম ইউনসারুন। আর তোমরা সেই দিন তাকওয়া অবলম্বন করো যেই দিন কেউ কারো বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না, আর কারো সুপারিশ সেই দিন গ্রহণ করা হবে না। আপনার ছেলে হাফেজ, ওই হাফেজ দিয়ে কাজ হবে না আপনার যদি আমল যদি না থাকে। আপনার ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনার ছেলের 5 ওয়াক্ত সালাত দিয়ে আপনার বিন্দু পরিমাণ কাজে আসবে না। আপনার ছেলের দাড়ি আছে, আপনার দাড়ি নেই, আপনার ছেলের দাড়ি দিয়ে কাল কিয়ামতের দিন নাজাত পাবেন না। আপনার ছেলের নাম রেখেছেন মোহাম্মদ, মোহাম্মদ দিয়ে কাজে আসবে না। অথচ এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর বক্তা বলতেছেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, এ ফাতেমা। তার নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম ছিল ফাতিমা, যার কারণে যত ফাতেমা নামের মেয়ে আছে সমস্ত ফাতেমাকে মাফ করে দেবেন। কি জন্য? যে নবীর মেয়ের নাম ফাতেমা হওয়ার কারণে। এই আলোচনা আপনারা শুনেননি? শুনেছেন? তাহলে নবীর নাম ফাতেমা হওয়ার কারণে যদি তার মাফ হয়ে যায়, তাহলে আমরা তো নামের পূর্বে কি লাগাই? মোহাম্মদ। তাহলে তো আমরা তা মানে জান্নাতি, কারণ আমরা মোহাম্মদ নামের পূর্বে লাগাই কি? মোহাম্মদ। নাম দিয়ে কোনোই কাজ না। আপনার নাম যতই মোহাম্মদ হোক না কেন, আগে পিছে 10 বার যদি মোহাম্মদ লাগান আর যদি ইসলাম লাগান, আর আপনি যদি 5 ওয়াক্ত সালাত যদি আদায় না করেন, আপনি যদি আমল না করেন, নাম দিয়ে কাল কিয়ামতের দিন নাজাত পাবেন না। বড় টুপি দিয়ে কাল কিয়ামতের দিন নাজাত পাবেন না। বড় হাফেজ দিয়ে কাল কিয়ামতের দিন নাজাত পাবেন না। আলেম দিয়ে কাল কিয়ামতের দিন নাজাত পাবেন না। আপনার যে একটা ভুল মিথ্যা হাদিস জানা আছে যে রাস্তা দিয়ে কবরের পাশ দিয়ে আলেম যায়, হাফেজ যায়, 40 দিন তার কবরে আযাব মাপ থাকে, কাল কিয়ামতের দিন এই কথা বলে আপনি নাজাত পাবেন না। আমার মনে হয় যারা এই হাদিস যারা তৈরি করে, ওই সমস্ত যারা তৈরি করে তাদের পিতা যদি মারা যায়, হাফেজকে নিয়ে কবরের খুঁটির সাথে বেঁধে রাখা উচিত টাকা দিয়ে, কারণ কবরে শাস্তি হবে না। এত টাকা পয়সা খরচ করার কি দরকার? আর এই কোনো সালাত আদায় করবে না, ওই যে হাফেজ ফতোয়া দিবে, যে ইমাম ফতোয়া দিবে, ওই ইমামকে নিয়ে গিয়ে মারা যাওয়ার সাথে সাথে কবরের খুঁটির সাথে বেঁধে রাখতে হবে, যাতে করে কবরে আযাব না হয়। এদিনই ভাই, এদিনই মুসলিম অনুরোধ করছি, প্রত্যেকটা কথা আপনি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। অর্থাৎ নূহ আলাইহিস সালাম এরকম ভাবে অনেক
নবী রয়েছেন যারা তাদের নিজের সন্তানের জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করতে পারবেন না। নূহ আলাইহিস সালামের সন্তান, অসংখ্য সন্তান তারা জাহান্নামী, কাল কিয়ামতের দিন সুপারিশ করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপের জন্য সুপারিশ করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার বাপের জন্য ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করার জন্য আল্লাহর নিকট অনুমতি চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করলেন যে তুমি তোর বাপের জন্য ক্ষমা প্রার্থনার জন্য দোয়া পাঠ করতে পারবেন না যারা মুশরিক অবস্থায় মারা যায়। তো আপনি নবীর চাইতে শ্রেষ্ঠ? আপনার কি মনে হয়? আপনি যে সন্তান, আপনার মনে হচ্ছে যে আপনি নবীর চাইতে শ্রেষ্ঠ? যিনি অসম্ভব। আপনার সন্তানের খাবার যেমন, আপনার সন্তান খেলে আপনার পেট যেমন ভরে না, আপনার সন্তানের রোগ হলে, আপনার সন্তান ওষুধ খেলে আপনার ওষুধ খেলে আপনার সন্তানের রোগ যেমন সারে না, প্রত্যেকটা নিজের খাবার নিজেকেই খেতে হয়। অন্য খেলে যেমন পেট ভরে না, নিজের অসুখের জন্য নিজেকে ওষুধ খেতে হয়। অন্যজন খেলে যেমন রোগ সারে না, ঠিক অনুরূপভাবে নিজের আমল নিজেকেই করতে হবে। অন্যের আমল দিয়ে কাল কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। তাই অনুরোধ করতেছি, আপনি এই সমস্ত আমল বর্জন করুন, এই সমস্ত চিন্তা চেতনা আকীদা বর্জন করুন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক জেনে কুরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আর একটি হাদিস বলে আমার আলোচনা শেষ করব। প্রত্যেকটা হাদিস কোরআনে হাদিসটা রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই, সে যেন কোনো মুসলমানের প্রতি জুলুম না করে, সে যেন কোনো মুসলমানের প্রতি আত্মসাৎ না করে। জুলুম করা কি? আপনি জুলুম বুঝেন না, আপনার সরকার, আপনার মনে করেন দলে ক্ষমতা পেয়েছেন, আপনি ক্ষমতায় পেয়েছেন, আপনি মনে করছেন আওয়ামী লীগের যত লোক রয়েছে তাদেরকে ত্রাণ দিব না। এটা হচ্ছে ওই ব্যক্তির প্রতি জুলুম করা। আজকে অসংখ্য ব্যক্তি বন্যায় আপনি কাতরাচ্ছে। এখন যদি আপনি যদি মনে করেন ওই তো আমার দলের নয়, ওই তো অন্যর দলের, এই কথা বলে যদি আপনি যদি তাকে ত্রাণ সামগ্রী যদি না দেন, তাকে যদি খাবারের ব্যবস্থা করে যদি না দেন, কাল কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি ধরা হবে কি জন্য আপনি তার প্রতি জুলুম করেছেন। তারপর জুলুম করেছেন কি জন্য? সে ছিল মুসলিম ব্যক্তি। আওয়ামী লীগ যারা করেছে তারা মুসলিম নয়, বিএনপি যারা করছে তারা মুসলিম নয়, জামাত ইসলাম যারা করছে মুসলিম নয়। রাসূল বলতেছেন কোন মুসলিম যদি ব্যক্তি যদি কোনো মুসলমানের যদি অভাব অনটন দূর করে দেয়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটন দূর করে দিবেন। কোনো মুসলমানের এই যে বিপদ আপদে যারা পড়ে রয়েছেন, অভাবগ্রস্ত হয়ে যারা পড়ে রয়েছেন, ঋণগ্রস্ত হয়ে যারা পড়ে রয়েছেন, এদেরকে যদি বিপদ আপদ থেকে রক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন, তাদের অভাব দারিদ্র দুনিয়াতে দূর করে দেবেন। মুসলমান ভাইয়ের সাহায্যে যতক্ষণ পর্যন্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাহায্য করার জন্য ততক্ষণ পর্যন্ত অবল থাকে। সুতরাং বন্যায় যারা রয়েছে, শুধু মানুষ নয়, অসংখ্য দেখেন পশু পাখি বন্যার পানিতে একেবারে ডুবে যাচ্ছে না। একটা পতিতালয়ের মহিলা কুকুরের গোশত হালাল না হারাম? হারাম। একটা পতিতালয়ের মহিলা যদি একটা কুকুরকে পানি পান করানোর কারণে যদি জান্নাতে যায়, আর আপনি যদি একটা গরুকে যদি সাহায্য করেন, আপনি জান্নাত পাবেন না? অবশ্যই পাবেন। যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি একটা গরুকে যদি আপনি বন্যার হাত থেকে যদি বাঁচাতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি খুশি হতে পারেন, ওই একটা কারণ আপনারা জান্নাতে দিতে পারেন। তাই অনুরোধ করছি, অসংখ্য বন্যায় অসংখ্য ব্যক্তি মারা যাচ্ছেন, অসংখ্য শিশু বাচ্চা যাদের খাবারের ব্যবস্থা নেই, দুধ পাচ্ছে না, শিশু বাচ্চারা মারা যাচ্ছেন। তাই অনুরোধ